আসসালামু আলাইকুম, সবাইকে বিজ্ঞান শালায় স্বাগতম। তো আজকে আমরা ম্যাথ ল্যাবে সিরিজ প্রবলেম এবং ইকুয়েশনগুলো সলভ করব, কারণ আমাদের পরীক্ষা যেহেতু 28 তারিখ, তো আমাদের এর আগে আমাদের সবগুলো সলভ করে ফেলতে হবে। এবং আমি ইকুয়েশনগুলো যেভাবে সিলেক্ট করছি সেটা হচ্ছে আমাদের মিড টার্ম, তারপরে 17 এর মিড টার্ম, 14 ব্যাচের যে মিড টার্ম এবং ফাইনাল সেমিস্টারের যে কোশ্চেনগুলো, সবগুলো কোশ্চেনকে কম্বাইন করে ইভেন আমাদের যে অ্যাসাইনমেন্টের যে প্রবলেমগুলো ছিল সবগুলো প্রবলেম থেকে নিয়ে আজকে সিরিজটা আমি করতেছি। তো আমার মনে হয় যে এখানে আমি যে প্রবলেমগুলো করাবো এগুলো করলেই মোর দেন এনাফ, এন্ড এখানের বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা নাই বলে আমার কাছে মনে হয়। সো আপনারা দেখেন যে আমি আসলে কিভাবে সলভ করি। তো আমি এক্সপ্লেন তো করবো, প্রত্যেকটা প্রবলেমই এক্সপ্লেন করবো। ইভেন যে ইয়েগুলো আছে, রেজাল্টগুলো আছে, এগুলো আমি আপনাদের দিয়ে দিব। যেই কোশ্চেনটা থেকে আমি প্রবলেমগুলো সলভ করবো, কোশ্চেনগুলো। ওকে, সো আমি এইখান থেকে একটা ফাইল ক্রিয়েট করে নিতেছি। তো যেহেতু আমরা এটা ফাইনাল সেমিস্টারের জন্য করবো, অ্যান্ড আমরা একটা ফাইলটা সেভ করতেছি আপনার সেমিস্টার ফাইনাল দিয়ে। ওকে, সো ওকে আমি সেমিস্টার ফাইনাল সেমিস্টার ফাইনাল সিরিজ দিই, সিরিজ। আচ্ছা, ওকে, সেটা নিয়ে গেলাম। তো আগে আমরা দেখি নিই যে আসলে আমরা কোন প্রবলেমগুলো আগে আমরা সলভ করবো, এটা ঠিক আছে। সো আমরা প্রবলেমগুলো একটু দেখি নিই। আচ্ছা, ওকে, সো এইখান থেকে আমাদের মেবি ফোল্ডারটাতে আছে। যেহেতু আমরা সিরিজ প্রবলেমগুলো নিয়ে কথা বলবো, তাইলে আমরা সিরিজ প্রবলেমগুলো আগে দেখি। আচ্ছা, আচ্ছা, ওকে, তো প্রথমে আমরা এই প্রবলেমটা দেখে নিই। এখানে যে প্রবলেমগুলো আছে আমি এগুলি সলভ করবো। তো এখানে আমাদের প্রায় 8টার মতো প্রবলেম, 9টার মতো প্রবলেম আছে। এই পেজে 7টা আছে, এরপরে আমাদের আরেক পেজে আরো কিছু প্রবলেম আছে। সো প্রথম প্রবলেমটা একটু দেখেন যে কম্পিউট দ্য নিউমেরিক্যালি আপ টু 5 ডেসিমাল প্লেস। এখানে এরকম একটা সিরিজ দেওয়া আছে। সো সিরিজ প্রবলেমগুলোকে আমাদের একদম প্রথম থেকে সলভ করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের সিরিজটা কিসে আছে, সামেশন সিরিজ। ওকে, দেন এরপরে আমাদের এই সিরিজটা থেকে একটা ইকুয়েশন মেক করতে হবে। এই সিরিজটা থেকে আমার একটা ইকুয়েশন বানাইতে হবে। ওই ইকুয়েশনটা দিয়া তারপর হচ্ছে আমি প্রবলেমটা সলভ করবো। তো আমরা আগে এই সিরিজটা দেখে একটা ইকুয়েশন বানাই ফেলি। সো আমি একটু অন্য একটা সফটওয়্যারে যাই লেখালেখি করার জন্য। ওকে, ওকে, ওপেন বোর্ডটাকে ওপেন করে নিই। আচ্ছা, ওকে, সো আমাদের যে প্রবলেমটা ছিল, দেখেন আমাদের প্রবলেমটা ছিল এরকম যে 1/5 × 9 × 13। সো এইটা থেকে আমাদের একটা সিরিজ বানাইতে হবে। এখন সিরিজ বানানোর টেকনিকটা আমি একটু বলে দিই। সিরিজ বানানোর আসলে টেকনিকটা কি, আপনারা দেখেন তো উপরে এখানে কত আছে, উপরে এখানে আছে 1, তাহলে এখানে 1, এখানে 1, এখানে দেখেন উপরের ভেরিয়েবল কিন্তু একটু চেঞ্জ হয়নি। তার মানে আমরা যদি এই সিরিজটাকে মানে তৈরি করতে চাই, তাহলে আমরা এক কাজ করতে পারি, উপরের সিরিজটাকে আমরা 1 হিসেবে রাখতে পারি, 1। এবার দেখেন সিরিজটা কিভাবে বানাবো। এখানে আছে কত, 5, এখানে ফার্স্ট ভ্যালুটি আছে 5, আর এখানে ফার্স্ট হইছে কত, 9। এই যে দেখেন এখান থেকে এখানে যান, এটার ফার্স্ট ভ্যালু হচ্ছে 5 আর এটার ফার্স্ট ভ্যালু হচ্ছে কি, 9। তো 9 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমাদের থাকে কি, 4। তাই এখানে আমরা লাগবে হইছে 4। মানে এই 4 কে আমরা এক হিসেবে কাজ করতে পারি। 4 এটার মধ্যে আমি এনও দিতে পারি, আইও দিতে পারি। তো আমি এটাকে এন হিসেবে ধরলাম যে এটা হচ্ছে এন, ঠিক আছে। এবার আপনি দেখেন এটা তো আমাদের প্রথম টার্ম, মানে প্রথম পদ। তো প্রথম পদ যদি হয়, এখানে এন এর ভ্যালু যদি আমি 1 পুট করি তাহলে এখানে কত আসে, 4 আসে। কিন্তু এখানে কি 4 ছিল, এখানে কিন্তু 4 ছিল না, এখানে কত ছিল, 5। তো 5 করার জন্য আমাদের আর কি লাগবে, 1 যোগ করতে হবে। এই জন্য আমি 1 যোগ করে দিব। এই যে দেখেন একটা প্রথমটা আমাদের হয়ে গেছে। এরপর আমাদের দেখেন সেকেন্ড একটা বানাই আমি। এবার দেখেন এখানে আছে 9 আর এখানে আছে আমাদের, এই যে এখানে এটা আছে আমাদের কত, 13। তাহলে এটা থেকে এটা ডিফারেন্সটা কত আছে, 4, আবারও 4। তাহলে এটা আমরা একটা 4 নিব, কারণ 4 এর পরে আমরা একটা n নিব। ওকে, নিলাম n। এবার n নেওয়ার পরে এবার আমি এখানে আবার 1 পুট করবো, কারণ এটা প্রথম পদই আছে। দেখেন এখানে 9 ছিল, তো 1 যদি পুট করি তাহলে এখানে 4 আসে। তো আমার 9 হইতে আর কত দরকার, 5 দরকার। তাহলে আমি এখানে দিব +5। সো এখানে আমি লিখব হইছে +5। ওকে, সো এটা আমি +5 দিলাম। দেন এটা আমাদের কত আছে, 13, আর এখানে আছে কত, 17। এটা ঠিক আছে, ডিফারেন্স কত, আবার 4ই। তো এখানে আপনারা 4 দিবেন, এন্ড এখানে আপনারা n দিবেন, এন্ড আবার এটার মধ্যে 1 পুট করেন, কারণ আমি প্রথম পদ নিয়ে কথা বলতেছি। তো 1 পুট করলে এখানে 4 আসে, তো 4 আছে। আর 13 হইতে আমার আর কত লাগবে, তো 13 হইতে আমার যদি এখানে 9 যোগ দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যেতেছে। ওকে, 13 হইলে আমাদের 9 দিলে আমাদের হয়ে যেতেছে। সো এটা হয় আমাদের 9। ওকে, সো এটাই কিন্তু আমাদের সিরিজটা। দেখেন এটাই কিন্তু আমাদের সিরিজটা। এখন আপনি এখানে n এর মান 1 2 3 করে বসান, দেখেন বলা আমরা এই প্রত্যেকটা পদ পাবো। উপরে তো 1, উপরেটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো নিচে যদি আমি 1 পুট করি, তো 1 দিলে এটা 5 হইতেছে। এখানে যদি 1 দেই, তো এটা আমাদের 1 দিলে, আর এটা যদি আমরা 5 4 n প্লাস যদি 5 করি তাহলে এটা আমাদের 9 হইতেছে, এন্ড 1 আর এটা যদি যোগ করি তাহলে আমাদের 13 হইতেছে। আবার যদি 2 পুট করেন, দেখেন 8 হইতেছে, এই সাথে 1 যোগ করলে 9 হইতেছে। তারপরে আপনার এটা হইতেছে 8, 8 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে 13 হইতেছে, এবং এটা হইতেছে আমাদের 8, এবং 8 এর সাথে যদি 9 যোগ করি তাহলে আমাদের 17 হইতেছে। তাহলে দেখেন আমাদের দ্বিতীয় পার্টটা কিন্তু ঠিকমতো আসতেছে। সো এইখান থেকে আমরা দেখতে পেলাম যে আসলে এখানে আমাদের এটা হচ্ছে, মানে এই সিরিজটা দিয়া এই টার্মগুলো আমাদের স্যাটিসফাই হইতেছে। কারণ আমাদের প্রবলেমটা কি বলছে, এটা নিউমেরিক্যালি কমপ্লিট করতে বলছে আপ টু 5 ডেসিমাল নাম্বার পর্যন্ত। আমরা দেখবো যে ম্যাথ ল্যাবে এটা আমরা কিভাবে এক্সিকিউট করতে পারি। সো আমি এটা একটু মুছে দিতেছি। ওকে, এই জিনিসটা কিন্তু ভালোভাবে মাথায় রাখেন। এখানে আছে কত, 4n + 1, আর 4n + 5, আর 4n + 9। সো সিরিজটা আমার কাছে আমার মনে আছে। সো
আমরা এখান থেকে আমরা সফটওয়্যারে চলে যাই। ওকে ওকে এটা আমাদের দরকার নেই আপাতত। সো এখান থেকে আমি একটি স্ক্রিনটা বড় করে নিই, দেখতে সুবিধা হবে। ওকে, এখন দেখেন আমাদের এটা ছিল সামেশন সিরিজ, আবার কমপ্লিট করতে বলছে নিউমেরিক্যালি কমপ্লিট করতে বলে আপনারা ফার্স্টে n লিখবেন, দেন থার্ড ব্র্যাকেট দিবেন। ওকে, এন্ড যেহেতু এটা সামেশন সিরিজ এজন্য আমরা সাম লিখবো, সামের অবশ্যই বড় হাতের হবে। দেন এখন আমরা এখানে আবার আমরা থার্ড ব্র্যাকেট দিব। এখন আমরা ওই যে আমরা এটা লিখলাম, সিরিজটা লিখলাম, ওই সিরিজটাকে এখানে আমরা লিখবো। সো সিরিজটা কত ছিল 1 বাই আমাদের কত ছিল 4n, 1 বাই 4n প্লাস হচ্ছে আপনার 1, তারপর আপনার 4n প্লাস ছিল আপনার সেকেন্ড এটা ছিল আপনার 9, তো 4n যদি 1 বসাই তাহলে 5 প্লাস এটা হবে 4n প্লাস হবে আমাদের 9। সো এটাই ছিল আমাদের প্রবলেমটা মোটামুটি। এটা কিন্তু আমাদের সিরিজটা ছিল। এই সিরিজটা লেখার পরে আপনারা এখানে একটা কমা দিবেন। দেখেন আমরা ফার্স্টে এই n দিলাম কেন, নিউমেরিক্যালি পুট করার জন্য। এখানে আমরা সাম দিলাম, এখানে আমরা সিরিজটা লিখলাম, দেন কমা দিলাম, দেন এখানে আমরা ভেরিয়েবলটা দিব। ভেরিয়েবল এখানে আমি কি ডিক্লেয়ার করছি, n, দ্যাটস ওয়াই আমি এখানে n লিখবো আগে। এরপরে আমাদের ভেরিয়েবলে আমাদের ফার্স্ট ভ্যালুটা আমি কত হিসেবে নিতেছি, আমরা যে সিরিজটা পাইতেছি এখানে কিন্তু ফার্স্ট ভ্যালু 1 পুট করলে পাইতেছি, রাইট। সো এখানে আমরা ফার্স্ট ভ্যালু দিব 1, এবং লাস্ট ভ্যালুটা কত হবে, লাস্ট ভ্যালু হবে 25, ওখানে বলে দিছে আপ টু 25 ডেসিমাল পয়েন্ট, 5 ডেসিমাল পয়েন্ট বলছে, তো এটা আমাদের হবে 25 এন্ড আমাদের ইনক্রিমেন্ট হইতেছে 1 করে, এটা আমরা বলে দিতে পারি। দেন এতটুকু আমাদের মোটামুটি কিন্তু শেষ, এতটুকু কিন্তু প্রবলেম শেষ। দেখেন এই থার্ড ব্র্যাকেট ক্লোজ করছি কেন, কারণ এই থার্ড ব্র্যাকেটের জন্য। এখন দেখেন এই থার্ড ব্র্যাকেটটা ভুল হয়ে আসছে, তার মানে এই থার্ড ব্র্যাকেট আরেকটা ক্লোজ করতে হবে। এখন বলছে তো 5 ডেসিমাল পয়েন্ট, এই জন্য এখানে আমরা লিখবো 5 ডেসিমাল পয়েন্ট বলছে, এই জন্য আমরা এখানে 5 লিখবো, তাহলে আমাদের প্রবলেমটা মোটামুটি সলভ। এখানে এটা যদি আমি পুট করে দিই তাহলে আমাদের অ্যান্সার এসে পড়বে। দেখেন আমাদের একদম 5 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত আসছে, যেমন 1 2 3 4 আর 5, ঠিক আছে। সো এটাই আপনারা পুট করতে পারেন। এন্ড এটা যদি আপনারা ডেসিমাল পয়েন্টটা না চান তাহলে আপনারা যেটা করবেন এখান থেকে এটা বাদ দিয়ে দিবেন, এন্ড এটা বাদ দিয়ে দেন, তাহলে দেখেন যে এটা ডেসিমাল পয়েন্ট পর্যন্ত আসবে। ওকে, এরকম আসলো। আবার ডেসিমাল পয়েন্ট পর্যন্ত চাইলে আপনারা ওই n দিয়ে দিবেন। ওকে, আমি nটা দিয়ে দিতেছি। তো আশা করি যে সামেশন সিরিজের প্রথম প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন, আর প্রথমটা বুঝলে আর সেকেন্ডগুলো করতে আমার জন্য ইজি হবে, বা সেকেন্ডগুলোতে আমি এত বেশি এক্সপ্লেইন করব না। ওকে, এবার আপনার সেকেন্ড কোশ্চেনটা দেখেন, কম্পিউট এরকম একটা প্রবলেম আছে যে 1 প্লাস 1/4, দেন এখানে দেখেন এখানে কিন্তু গুণ করা আছে। ওকে, আবার আছে 1 প্লাস 1/4 প্লাস 1/9, আবার এটা আছে গুণ, আবার 1 প্লাস, তার মানে এটার ভিতরে প্লাস হইতেছে, প্লাস হওয়ার পর আবার কি হইতেছে, গুণ হইতেছে, প্লাস হওয়ার পর আবার গুণ হইতেছে। সো এই প্রবলেমটা একটু জটিলই বলা যায়, অন্যগুলো থেকে এই প্রবলেমটা একটু জটিল। আচ্ছা, আমি এক কাজ করি, এই প্রবলেমটা আমি একটু পরে করাই, আপনাদেরকে ইজিগুলো আগে করাই দিই, ঠিক আছে। যেগুলো ইজি এগুলো আগে করাই, এন্ড এই প্রবলেমটা আমি পরে করে দিতেছি। ওকে, আপনারা 3 নাম্বারটা দেখেন, কমপ্লিট নিউমেরিক্যালি 1 মাইনাস 1/2 প্লাস 1/3 মাইনাস 1/9 প্লাস এইরকম একটা সিরিজ আছে, ঠিক আছে। এরকম একটা সিরিজ আছে 1 2 3, সরি এটা হচ্ছে 9 না, এটা হচ্ছে 4। তো এরকম একটা সিরিজ, এই সিরিজটা আমাদের মিড টার্মে আসছিল, এবং আমার কাছে এই সেটটির কোশ্চেনটা পড়ছিল, এটাই পড়ছিল। সো এটাকে আমরা একটু সলভ করে দেখি। কমপ্লিট নিউমেরিক্যালি বলছে, দ্যাটস ওয়াই আমি কি করব, দ্যাটস ওয়াই হইছে আমি এখানে nটা দিয়ে নিব। ওকে, দ্যাটস ওয়াই আমি এখানে সামনে n দিয়ে দিব। আর এটা মেবি ডেসিমাল পয়েন্ট পর্যন্ত বলছে কিনা আমার খেয়াল নাই, আমি যদি দেখি তাহলে এটা দিব। কোশ্চেনটা দেখতে হবে, তাইলে কোশ্চেনটাতে কি দেওয়া আছে। ওকে, আমি ম্যাথ ল্যাবে চলে যাই, এই প্রশ্নটাকে সলভ করি। তাহলে এটা হচ্ছে আমার কি করতে হবে, এখানে আমাদের কমপ্লিট নিউমেরিক্যালি বলছে, দ্যাটস আমি নিউমেরিক্যালি দিলাম, n দিলাম, দেন আবার কত দিলাম, সাম দিলাম, দেন আমার এবার সিরিজটা বানাইতে হবে। এবার আমরা ওই ইয়েটা দেখি, ফাংশনটাকে দেখি, তাহলে আমরা সিরিজটা বানাইতে আমাদের জন্য ইজি হবে। এবার দেখেন এখান থেকে প্রথমটা আছে 1, তার মানে এখানে 1/1 আমি চিন্তা করতে পারি, এটা 1/1 1/2 1/3 1/4 বা 1/5 এরকম করে আমি চিন্তা করতে পারি। তাহলে উপরে 1 আছে, এটা আমি শিওর, উপরে 1 আছে। ওকে, তার মানে উপরে 1, আগেরটার মতো উপরে 1 আছে, উপরে ভেরিয়েবল চেঞ্জ হইতেছে না 1, আর নিচে আমাদের আছে কত 1/1, আর এখানে আছে 1/2, এটা চেঞ্জ হইতেছে, এটা আমাদের চেঞ্জ হইতেছে। ওকে, কিন্তু আরেকটা জিনিস একটু খেয়াল করেন, প্রথম পদটা আছে প্লাসের, দ্বিতীয় পদটা আছে মাইনাসের, পরেরটা প্লাসের, পরেরটা মাইনাসের, পরেরটা প্লাসের, এরকম করে আপনার চলতে থাকবে, এরকম করে আপ টু এখানে 50 পর্যন্ত চলতে থাকবে। তো যেহেতু প্রথমটা প্লাসের, পরেরটা মাইনাসের, এই প্রথম প্লাস মাইনাসের বানানোর জন্য এখানে আমি একটা মাইনাস দিব, এন্ড n দিব, এন্ড এটার উপরে আমি একটা কাজ করব, এটার উপরে আমি একটা ভেরিয়েবল ইউজ করব, i ইউজ করতে পারি অথবা n ইউজ করতে পারি, ঠিক আছে। এটার উপরে আমি একটা প্লাস দিয়ে দেব, 1 দিয়ে দিই। এবার দেখেন কাহিনীটা হচ্ছে i এর ভ্যালু যদি আমি 1 পুট করি তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2, এন্ড যদি কোনো মাইনাস মানের উপর যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে এটা পজিটিভ হয়ে যায়, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। আর নিচে যদি আমি দেখেন, এটা যদি নিচে আমি i দিই, তাহলে দেখেন প্রবলেমটা আসলে সলিউশনটা সলভ হয় কিনা দেখেন আগে। তাহলে 1 আর 2, তাহলে 1 এর উপর যদি আমার 2 থাকে তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, আর 1 এর উপর এটা যদি i হয় তাহলে এটা যদি আমার এখানে 1 থাকে তাহলে আমার কি হলো 1/1, তো 1/1 এটা হইতেছে। ওকে, ফাইন। এন্ড এটা তারপরে কত হয়ে যেতেছে, এটা যদি 2 হয় তাহলে 2 আর 1 হচ্ছে 3 হয়ে যাবে, তাহলে এটা মাইনাস আসবে। আর এখানে যদি 2 আসে তাহলে আমরা দেখেন এই সিরিজটা কিন্তু আসছে 1/2, তারপর আবার 3 দিলে এখানে 4 হয়ে যাবে, আবার এটা 3 আসবে, তার মানে এটাই আমাদের কি সিরিজের ইকুয়েশনটা। ওকে, সো এখান থেকে আমরা সিরিজের ইকুয়েশনটা থেকে আমরা চলে যাই সফটওয়্যারে। ওকে, সফটওয়্যারে চলে যাই। ওকে, ঠিক আছে, এটা থাকুক।
এখানে সিরিজটা আমাদের থাকুক, সিরিজটা থাকলে আমাদের একটু সুবিধা আছে। ওকে, সো এইখান থেকে আমরা সিরিজটাকে লিখে দিই, এরকম করে সিরিজটাকে লিখে নিব। তাহলে সিরিজটাকে কত লাগবে, সিরিজটা লাগবে -1 টু দি পাওয়ার, এখানে আমাদের ব্র্যাকেটটা মাস বি দিতে হবে। এখানে আমরা আই প্লাস নিব হচ্ছে আপনার 1, তারপরে আপনার বাই হবে হচ্ছে আই। আচ্ছা, আমি এখান থেকে ওই যে প্যালেটস দিয়ে বেসিক ম্যাথমেটিক্স থেকে এগুলো অনেক সুন্দর করে সাজানো যায়, বাট আমি ওইটা নিতেছি না, কারণ এই যে 5.2 ভার্সনে আবার এটা বের করাটা একটু ঝামেলা, তো অনেকের এটা বের করতে প্রবলেম হতে পারে, সো এটা আমি নিতেছি না। ওকে, সো এটা আমি এখানে কমা দিয়ে দিলাম। দেন আমাদের কি করতে হবে, আমরা যে ভেরিয়েবলটা ঘোষণা করছি ভেরিয়েবলটা দিব, ভেরিয়েবলের ফার্স্ট ভ্যালু কত ছিল 1 এবং লাস্ট ভ্যালুটা কত ছিল, আমাদের ওই প্রবলেমের মধ্যে লাস্ট ভ্যালু কত ছিল 50 মেবি 50। ওকে, এই যে হ্যাঁ 50 ছিল। সো আমরা এইখান থেকে এটা নিয়ে নিব। ওকে, কমা এন্ড 1 কমা যদি দেই তাহলে আমাদের এখানে কত হবে, ফার্স্ট ভ্যালু লাস্ট ভ্যালু এন্ড ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এরপর আমাদের ইনক্রিমেন্ট কত করে হইতেছে 1 করে হইতেছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। দেন এবার একটু দেখেন, এই যে এটা কিন্তু এখনো ভুল হয়ে আছে, দ্যাট মিন্স হইছে এটা আমার আরেকটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, তার মানে আমি নিউমেরিক্যালি এটা চাইতেছি। এখন যদি আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে আমার প্রবলেম সলভ হয়ে যাবে। দেখেন প্রবলেম কিন্তু সলভ হয়েছে, প্রবলেমটা সলভ হয়েছে। এখন যদি বলে যে আপ টু এত ডেসিমাল পয়েন্ট, মানে যত বলে দেয়, মনে করেন 5 বললো, তাহলে আপনারা কি করবেন, এটাকে এরকম করে দিয়ে দিবেন। ঠিক আছে, এখন দেখেন 5টা ডেসিমাল পয়েন্ট পর্যন্ত আসছে। ওকে, আপনারা যদি আরো কম দেন তাহলে আরো কম আসবে, 3 দিলে এখানে 3টা পর্যন্ত আসবে, 3টা করে আসবে আর কি ডেসিমাল পয়েন্টের। এই দেখেন 3টা করে আসছে। ওকে, সো এটা আপনাদের ইচ্ছা, সো আশা করি যে এটা বুঝতে পারছেন। এরপরে দেখেন আমি, আচ্ছা এটাকে নড়াচড়া করা যায় কিনা, ওকে এটা নড়াচড়া করা যাইতেছে না, সো আমি এটা একটু মুছে দিই। ওকে, সো এর পরের প্রবলেমটা আমরা একটু দেখি। এখন আপনারা পারবেন, আপনারা বুঝতে পারছেন যে এটা আসলে কিভাবে হইতেছে। এই প্রবলেমটা আপনাদের মানে 100% পারার কথা, মানে এই প্রবলেমটা মিডিয়া আসছিল, এটা মনে হয় যে অপর গ্রুপের আসছিল। এটা আসলে আমাদের সেকশনটাতে, মানে আমাদের যে সেটটাতে এটাতে, আর এটা আসছিল যে আরেকটা সেট হয়েছিল এই সেট না বিসির জন্য, এটাতে আসছিল। সো এটার মধ্যে সামান্য একটু প্রবলেম আছে, এটা ভেরিয়েবলটা আপনারা উপরে একটু খেয়াল করেন। এটা ভেরিয়েবল উপরে আছে কত 1, এরপরে 3, উপরে তারপরে 5, তার মানে উপরের ভেরিয়েবল চেঞ্জ হইতেছে, নিচের ভেরিয়েবলও চেঞ্জ হইতেছে। তো এরকম যদি থাকে তাহলে আমরা আসলে কিভাবে সিরিজটা বানাবো এটা একটু চিন্তা করেন। সেম আগের মতো আমি চিন্তা করব, সেম আগের মতো কেমন চিন্তা করবো, যেমন এটার সাথে এটা ডিফারেন্স কত, 3 থেকে 1 যদি বাদ দিই তাহলে কত হয় 2, তাহলে আপনারা এখানে 2 লিখতে পারেন 2, আর এখানে আপনারা ইয়া হিসেবে n নেন, ভেরিয়েবল হিসেবে n নেন 2 এর। এবার দেখেন আপনি 1 এখানে পুশ করেন, এখানে যদি 1 পুট করেন তাহলে এটা আসে আস্তে আস্তে কি 2, তাহলে প্রথম পদের উপরে কি 2 আছে, না 2 নাই, আছে কত 1, তাহলে এখানে আপনার কি করলে 1 হবে, -1 করলে 1 হবে, -1 করলে 1 হবে, এটাকে আপনার ব্র্যাকেট আটকান। যেহেতু আপনারা সবাই ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, আশা করি যে এই প্রবলেমগুলো নিজেরই জানেন। সো আবার এটা একটু দেখেন দ্বিতীয়টা হয় কিনা, দ্বিতীয়টা না হলে আবার আমি করব। এবার দেখেন 2 পুট করলে এখানে 4 আসছে, 4 থেকে 1 মাইনাস করলে 3 আসছে, তার মানে উপরে সিরিজটা হইতেছে। 3 পুট করলে 6 আসছে, 6 থেকে 1 মাইনাস গেলে 5 আসছে, তার মানে উপরের যে সিরিজটা আছে এটা কিন্তু 2 এর -1, এটা ঠিক আছে। এবার নিচের সিরিজটা আছে, এখানে 3 আর 5, তো 3 আর যদি 5 আপনারা বিয়োগ করেন তাহলে কত আসছে 5, তাহলে এটা আসবে আপনাদের 5। ওকে, 4 নাম্বার প্রবলেমটা, এটা আসছে 5 এন্ড এইটা যদি 1 পুট করেন তাহলে এখানে 3 হইতে কত লাগে, এখানে যদি 1 পুট করেন 5 হয়ে গেছে, লাগবে 3, তাহলে মাইনাস করতে হবে 2। দেখেন এবার আমার মাইনাস করতে হয়েছে, আগেরটা তো আমার প্লাস করতে হয়েছিল, এটা 2 হবে। ঠিক আছে, আমার একটু মাউস দিয়ে লিখতে প্রবলেম হইতেছে, আর আমার টেবিলটা অনেক ছোট, যার কারণে আমি গ্রাফিক্স স্টেপটা এখানে সেটআপ করতে পারতেছি না। আচ্ছা ওকে, সেকেন্ড প্রবলেমটা একটু দেখেন, এইটা হচ্ছে 13, এটা দেখেন এটা ডিফারেন্সটা কত আসতেছে, এটা ডিফারেন্স এখানে 2 আর 5, তো এটা ডিফারেন্স আসতেছে আমাদের 5, তাহলে এটা হবে আমাদের 5n, এটা হবে আমাদের 5n। দেন এখানে আমি যদি 1 ইনপুট করি তাহলে 8 হইতে কত লাগবে +3, তাহলে আপনারা এখানে +3 দিয়ে দিবেন, +3। ওকে, সো এরপরে আরেকটা পদ আছে, যেমন এখানে আছে 13 আর এখানে আছে 18, তো 13 আর 18 গেলে এটাও আমাদের 5 হইতেছে, এটাও আমাদের 5n দিবেন। ওকে 5n, আর এটার সাথে আমাদের যোগ করতে হবে মেবি, তাহলে এখানে 1 যদি পুট করি তাহলে 13 হইতে আর কত লাগে, 1 পুট করলে 13, তার মানে 8 লাগবে মেবি, রাইট, আশা করি যে 8 13, হ্যাঁ 80, তাহলে এটাকে আপনারা ব্র্যাকেট দিয়ে আটকে দেন। সো আমাদের এই টোটাল সিরিজটা কিন্তু এরকম হইতেছে, এই টোটাল প্রবলেমের সিরিজটা আমার এই সিরিজটা। এখন আপনি প্রথম পদের জন্য 1 পুট করেন, দ্বিতীয় পদে লেগে 2 পুট করেন, তৃতীয় পদে লেগেছে 3 পুট করেন। ওকে, আমি এই জিনিসটা নিয়ে আবার একটু কথা বলবো, এই জিনিসটা নিয়ে আবার একটু আসতেছি যে কিভাবে আমি একটু প্রবলেমটা আগে লিখে নিই। ওকে, ম্যাথমেটিক্যাতে আগে প্রবলেমটা সলভ করি, সলভ হবে না, একটু প্রবলেম আছে, এটা থাকুক এখানে। ওকে, এবার একটু খেয়াল করেন, আবার এটাকে যদি নিউমেরিক্যালি বলে ভাই তাহলে নিউমেরিক্যালি করবেন, আমি নিউমেরিক্যালি না ধরে করতেছি সাম। এখন আমরা আশা করি যে নিউমেরিক্যালি যে 5 ডেসিমাল পয়েন্ট যে বলে এই প্রবলেমটা আপনাদের আর কোনো সমস্যা নাই, এটা আমি বলবো না। ওকে, এখন দেখেন সিরিজটা দেখেন, সিরিজটা ছিল 2n 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 -1, এটা আমাদের ফার্স্ট। এখন এটা হচ্ছে এখন ব্র্যাকেটগুলো, এখানে কিন্তু ব্র্যাকেটগুলো মাঝে দিতে হবে, 5n, এটা হচ্ছে -2, প্রথমটা -2, তারপরে আপনার আছে 5n -2, তারপরে 5n + 3, সো 5n + 3, সরি আমার কিবোর্ড রাখার মতো কোনো এরকম স্পেস নেই, যার কারণে আমার কিবোর্ডে লিখতে খুব সমস্যা হয়। 5n + 8, 5n + 8। ওকে, সো এটাই আমাদের সিরিজটা হলো। আপনারা চাইলে এখানে কেউ স্ট্যাটিকগুলো ইউজ করতে পারেন, না করলেও সমস্যা নেই, বাট ইউজ করে দেই যেহেতু গুণাকারে আছে। ঠিক আছে, ওকে এবার আসেন এখানে আপনারা এখন তো সিরিজটা এইভাবে লিখছি, এটা তো হয়ে গেল, আমি এটা মুছে দিতেছি। ওকে, এটা থাকো।
এবার যে কাজটা আমরা করবো এখান থেকে কমা দিব এন্ড আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ফার্স্টে ভেরিয়েবলটা দিতে হয়, দেন আমার ভেরিয়েবলের ফার্স্ট ভ্যালু দিতে হয়। এখন কত হচ্ছে ভাই, এখানে ভেরিয়েবলের ফার্স্ট ভ্যালু কত, এখানে আমাদের ভেরিয়েবলের ফার্স্ট ভ্যালুটা কত আসে, ভেরিয়েবলের ফার্স্ট ভ্যালু হচ্ছে n এর মানটা আমি ফার্স্টে কত বসিয়ে দিয়েছি, 1 বসিয়ে দিয়েছি, দ্যাট মিন্স এটা 1। এখন কথা হচ্ছে ভাই লাস্ট ভ্যালু কত, আমরা একটু কোশ্চেনটা একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে লাস্ট ভ্যালুটা কত। তো লাস্ট ভ্যালু এখানে কত আছে, আপনারা বলবেন যে না এখানে ভাই 19 আছে, না লাস্ট ভ্যালু ঠিক আছে 19 আছে, আসলে তো 19 থাকার কথা লাস্ট ভ্যালু, কিন্তু বেসিক্যালি 19 না লাস্ট ভ্যালু, 19 না কেন এটা আমি একটু দেখাইতেছি। দেখেন আমাদের যে সিরিজটা ছিল এটার উপরে দেখেন উপরে কি আসছিল, উপরে এরকম একটা জিনিস আসছিল যে 2n, এখানে আসলে -1, 2n -1, এখানে কিন্তু আগের মতো 1 আসে নাই বা আগের মতো শুধু n আসে নাই, শুধু n আসে নাই, আমার লাগবে হচ্ছে n এর মানটা। এবার দেখেন এইটা ইকুয়াল কি, আমার এই 19 লিখতে পারি না, তো যদি এটা ইকুয়াল আমি 19 লিখি তাহলে এইটা এই পাশে গেলে কত হবে, 20 হয়ে যাবে, 20 কে 2 দ্বারা ভাগ করলে 10 হবে, তাহলে n এর মান হবে আমার কত 10, তাহলে লাস্ট ভ্যালুটা কত 10। এখন এই প্রবলেমে ম্যাক্সিমাম যে কাজটা করবেন, ম্যাক্সিমাম এসে উপরে এখানে 19 বসাই দিবেন। আমার মিড টার্মে হয়তো অনেকে এরকম করছে, এটা যদি 19 বসাই দেন তাহলে দেখবেন যে এটা আসলে প্রবলেম সলভ হয় নাই। ওকে, সো কত বসাইতে হবে, এই এটা হচ্ছে আমার ওই পাশে চলে যাবে, এখানে এই -1টা এই পাশে যাবে, তাহলে 19 আর 1 হচ্ছে 20, আর 2n আছে, তাহলে n এর মান বের করলে n এর মান আসবে আমাদের 10। সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সো আশা করি বুঝতে পারছেন যে লাস্ট ভ্যালুটা কত। এই প্রবলেমের ক্ষেত্রে এটা একটু কেয়ারফুলি দেখতে হবে, সিরিজ প্রবলেমগুলো সবাই একটু সাবধানে দেখবেন যেহেতু এটা আসবে। সো এটা হবে 10 এন্ড ইনক্রিমেন্ট হইতেছে আমি 1 করে, এটা বলার কিছু নাই। এন্ড এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, দেখেন এটা আমি যদি পুট করে দিই যেটা সেটি আমাদের রেজাল্ট। এন্ড চাইলে এটা যদি আপনারা নিউমেরিক্যালি চান তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে ডাবল স্ল্যাশ দিয়ে বড় হাতের দিয়ে দেন, সরি এটা দিয়ে দেন, তাহলে আমাদের নিউমেরিক্যাল ভ্যালুটা চলে আসলো। ওকে, আচ্ছা এরপরে প্রবলেমটা আমরা একটু দেখি, আমাদের কোনটা প্রবলেম শেষ হলো, এটা শেষ হলো, এরপর আমাদের এই প্রবলেমটা আছে, এটা খুবই সিম্পল প্রবলেম, এটা আপনাদের পারার কথা, খুবই সিম্পল প্রবলেম। এটা দেখেন, এটাতে আপনারা কি ধারা বানাবেন, মানে এটাকে আমরা সিরিজ বানাবেন, এটা যদি এমনি বানান যে 1 বাই, দেখেন আপনারা কত কিভাবে বানাইতে পারেন এটা আমি জাস্ট বলে দিই, আমি যদি এটা অন্যভাবে করাবো বাট আমি বলে দিতেছি। দেখেন এটা উপরে কোনো ভেরিয়েবল নাই, তাহলে 1, আর এখানে আছে 15, ঠিক আছে, তো 15 আর এখানে আছে আপনার কত আসতেছে 17, তো 15 থেকে 17 গেলে এখানে থাকে 2n আর এখানে 15 হওয়ার জন্য আরো কত যোগ করতে হবে, তাহলে আরো 13 যোগ করতে হবে, ঠিক আছে, তো দিলেন 13 যোগ দিয়ে দেন এটা যদি হয় তাহলে আমাদের এটা হয়ে যেতেছে। এবার এটা 2 পুট করেন, 2 পুট করলে এখানে আসে 4 আর এখানে কিন্তু 17, তার মানে দ্বিতীয় সিরিজটা কিন্তু হইতেছে। এন্ড এটা দিয়ে আপনারা এখানে আপনারা ফার্স্ট ভ্যালু দিবেন 1, ফার্স্ট ভ্যালু দিবেন 1 আর লাস্ট ভ্যালু কত দিবেন, এই 2n + 13 ইকুয়াল দিবেন 51, তারপর এখান থেকে n এর মানটা বের করবেন, n এর মান যত হয় এটাকে লাস্ট ভ্যালু দিবেন। সো আমার কাছে মনে হয় যে এইভাবে যদি আপনারা করতে চান, এভাবে করতে গেলে এটা আসলে একটু মানে বেশি ভেজাল মনে হয় আমার কাছে। সো এটাকে আরো ইজিলি করা যায়, ইজিলি কেমন করা যায় এটা একটু দেখেন, যে এখানে কত আছে 1, আপনি এটাকে 1 ধরেন, এটাকে আপনি i বাই n ধরেন, এটাকে আপনি n ধরেন, ঠিক আছে, তো এখানে আপনি ইনিশিয়াল ভ্যালু কত দিবেন, আমরা ইনিশিয়াল ভ্যালু দেব 15, লাস্ট ভ্যালু দেব 51, ইনক্রিমেন্ট দেব 2 করে, তাইলেই তো আমাদের প্রবলেমটা শেষ। তাহলে 1 বাই n আকারও করতে পারেন, 1 বাই 2n + 13 এটা দিয়ে করতে পারেন। এটা দিয়ে যদি করেন আপনারা, এটা দিয়ে যদি করেন তাহলে ফার্স্ট ভ্যালু তো 1, ঠিক আছে, কিন্তু লাস্ট ভ্যালুটা কত হবে, এই 2n + 13 ইকুয়াল হচ্ছে 51 দিয়ে, এই যে এখানে দেখেন আমরা নিচের টার্মটা নিচ্ছি, তো নিচের টার্ম, এজন্য এখান থেকে নিচের টার্ম, এখান থেকে n এর মানটা বের করবেন, দেন এটা দিবেন লাস্ট ভ্যালু। সো আমার মনে হয় না যে এটা দিয়ে এত ভেজাল করে করা দরকার আছে, সো আমি এটি মুছে দিতেছি, উপরেটা দিয়ে করে ফেলি। ওকে, খুবই সিম্পল। সো এটা যদি আমরা করি তাহলে এখানে আমরা কি লিখবো, সাম লিখবো। ওকে, সাম দিলাম এন্ড আমাদের প্রবলেমটা কি ছিল, 1 বাই n ছিল, 1 বাই n দেন কমা দেন এন্ড সেকেন্ড ব্র্যাকেট দেন, তারপরে আপনারা দিবেন হইছে আপনারা ভেরিয়েবলটা দিবেন, তারপরে ফার্স্ট ভ্যালু কত ছিল 15, লাস্ট ভ্যালু কত ছিল 51, এবং এটা আমাদের ইনক্রিমেন্ট হয়েছে কত করে 2 করে, দেখেন 15 পরে 17 হয়েছে। সো এটা এন্ড এটাকে আপনারা দিয়ে দিলে আসলে এটা সলভ। ওকে, চান নিউমেরিক্যালি তাহলে এখান থেকে আপনারা নিউমেরিক্যালি দিয়ে দেন। ওকে ওকে, সো এটা আমাদের খুবই সিম্পল একটা প্রবলেম, তাহলে আমাদের এটা চলে গেল। এন্ড এই প্রবলেমটা অনেকে সলভ করতে পারে কিনা এটা একটু দেখতে পারেন, এটা আসলে কিভাবে সলভ করবেন, চিন্তা করতে পারেন যে এটা কিভাবে সলভ করা যায়। এটা হচ্ছে দেখেন 1 বাই 1, 1 বাই 4, 1 বাই 8, তারপরে 1 বাই 16। এখন দেখেন এই সিরিজটা ওই যে 2 টু দি পাওয়ার n এর সিরিজ, কিন্তু দেখেন নিচের সিরিজটা একটু খেয়াল করেন, 2 টু দি পাওয়ার n এর সিরিজ। সো দেখে একটু বুঝতে হবে যে উপর 2 টু দি পাওয়ার n এর সিরিজ, তাহলে এটা 1 বাই, এখানে যদি আমি দিই 2 টু দি পাওয়ার i অথবা 2 টু দি পাওয়ার j অথবা 2 টু দি পাওয়ার n, যাই বসান না কেন এটা দিয়ে কিন্তু এটাকে স্যাটিসফাই করে, দেখেন এটা দিয়ে এই সিরিজটাকে স্যাটিসফাই করে। সো এটা আপনারা এভাবে করে দিবেন, কিন্তু এটা আরেকটা প্রবলেম আছে ভাই, এটা লাস্ট ভ্যালু নাই, মানে এটাতে ডট ডট আছে, দেখেন লাস্ট ভ্যালু কিন্তু নাই, তাহলে এটা লাস্ট ভ্যালুটা আসলে কত হবে। সো এটা একটু সলভ করে দেখাই যাচ্ছে যে এটা লাস্ট ভ্যালু কত হবে। ওকে, সো এটা হচ্ছে 1 বাই 2 টু দি পাওয়ার n এর সিরিজ, 1 বাই 2 টু দি পাওয়ার n এর সিরিজ। ওকে, তো মাথায় রাখেন 1 বাই 2 টু দি পাওয়ার n এর সিরিজ। যেহেতু আমি আগে প্রবলেমগুলো উপরে লিখে রাখি নাই, লিখে দিতে পারলে ভালো হতো, কারণ এতগুলো আবার টাইপ করা ভেজাল, তার কারণে করে নেই। আচ্ছা সাম সাম দিব এন্ড আচ্ছা এটা আমি নিউমেরিক্যালি করে দিই। ওকে, অ্যানসাম দিয়ে দিই, আপনারা অ্যানসামও দিতে পারেন, অ্যানসাম দিলেও কাজ করবে। আচ্ছা 1 বাই 2 টু দি পাওয়ার n, আচ্ছা এটা দিলাম 1 বাই 2 টু দি পাওয়ার n, দেন কমা দিলাম, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন ভেরিয়েবল এন্ড এগুলো করছে। সো n এন্ড ফার্স্ট ভ্যালু হচ্ছে 1, এবার বলেন লাস্ট ভ্যালু কত, লাস্ট ভ্যালু তো এখানে ছিল না, মানে ডট ডট ছিল, লাস্ট ভ্যালু তো ছিল না, তাহলে এটা কি হবে, এটা আমাদের ইনফিনিটি লিখতে হবে, আপনারা এখানে ইনফিনিটি লিখবেন।
ইনফিনিটির আইটা বড় হাতের হবে, এবং দেখেন এখানে ইনফিনিটি লেখা আসছে, আমি এটা লিখে দিব। ওকে, ইনক্রিমেন্ট যদি না দেন তাহলে 1 করে হবে, আমরা ইনক্রিমেন্ট 1 করে দিয়ে দিতেছি। ওকে, সো এটা এরকম আসলো। তো এটাকে যদি অ্যানসাম না দিই, অ্যানসামটা আমরা কেটে দিই, দেখি এবার কত আসে। ওকে, এই যে 1 আসলো। অ্যানসাম দিলে রেড এক্সপ্লেন দিয়ে দেখে, আর এভাবে দিলে আপনার রেড এক্সপ্লেন সারা দেখাইতেছে। ওকে, সো এখানে যদি আপনারা এই ভ্যালুটা যদি এখানে একটা পুট করে দেন, একটা অন্য কোনো ভ্যালু পুট করে দেন, তাহলে এটা কত আসবে? তাহলে এটা দেখি আমি কত দিব, এত দিয়ে দিই, দেখি কত আসে। সো এরকম একটা ভ্যালু আসতেছে। ওকে, সো আপনারা এটাতে দিবেন ইনফিনিটি, যেহেতু এটাতে নাই ইনফিনিটি। ওকে, আচ্ছা ওকে, সো আমাদের এই প্রবলেমটা শেষ। আমাদের এই প্রবলেমটা দেখেন, এখন দেখেন এই প্রবলেমটা মানে 2 নম্বর প্রবলেমটা, 7 নম্বর প্রবলেমটা। আর আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমাদের এটা কোথায় আছে, এইখান থেকে এটা। আচ্ছা, এই প্রবলেমটা দেখেন, এখানে এটা ছিল হচ্ছে আপনার 1 প্লাস এরকম ছিল, এটা 1 প্লাস ছিল, তারপরে 1 প্লাস হাফ, তারপরে 1 প্লাস, এটা 1 ছিল, এটা 1 প্লাস 1 প্লাস হাফ প্লাস 1 প্লাস হাফ প্লাস 1/3 এরকম, আর এরকম। এখন এই 3টা প্রবলেম একটু ডিফিকাল্ট, ঠিক আছে, এটা বোঝাটা ওইগুলা থেকে একটু জটিল, ঠিক আছে। সো আমরা এখানে আছে একটা 2 নম্বর একটা আছে, 4টা প্রবলেম আছে। তো এই 4টা প্রবলেম একসাথে করে ফেলে আশা করি যে প্রবলেমগুলো থাকবে না। তো আমরা এইটা দেখি আগে। এখানে আমাদের আছে 7 নম্বর প্রবলেমটা। তো 7 নম্বর প্রবলেমটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা যেই কাজটা করব, দেখেন 1/1 আছে, তারপরে 1/2 আছে, 1/3 আছে, এখানে 1/4 আছে। এবার দেখেন এইখান থেকে এখানে আবার এটা কিন্তু চেঞ্জ হয়েছে, 2 হয়েছে 2 2 3 3 3। তো আমরা যে কাজটা করব, এই উপরের ভেরিয়েবলটার নাম দেব হচ্ছে আই, আপনারা অন্য কিছু দিতে পারেন, উপরের ভেরিয়েবলের নাম দেব আই, নিচের ভেরিয়েবলের নাম দেব হচ্ছে জে। দেন আই আর জে এই দুইটার উপরে আমরা হচ্ছে গিয়া কন্ডিশন চালাবো যে কোনটা কেমন করে বাড়তেছে। ওকে, সো আমরা এটা সলভ করি আগে। তো চলে আসলাম আমরা ম্যাথ ল্যাবে, সাম, এখান থেকে আমরা কি দেব, আই বাই জে, ঠিক আছে। ইকুয়েশনটা আমরা বানাবো কিভাবে, আই বাই হইছে জে। এবার দেখেন কমা দিব, এখন আমাদের ভেরিয়েবল দেওয়ার কথা। এখন আমরা আই এর ভেরিয়েবলটা দিব, ফার্স্টে আমরা আই এরটা দেই, পরে আমরা জেটা দিই। তা আই এর ভেরিয়েবল তো ফার্স্ট ভ্যালুটা হচ্ছে আই, তো আমার ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে হবে। ফার্স্টের আই এর ভ্যালুটা কত দেখেন, এই পাশে খেয়াল করেন, এটা। তো আই এর ভ্যালু কত 1, আই এর লাস্ট ভ্যালু কত 3, দেখেন উপরেরটাকে আই ধরছি, তাহলে 1 2 3, তাহলে লাস্ট ভ্যালু হচ্ছে 3, বাড়তেছে কত করে 1 করে। আর নিচে দেখেন জে এর ভ্যালুটা হবে কত, জে এর ভ্যালু হচ্ছে গিয়া লাস্ট ভ্যালুটা হচ্ছে কত 4, যাইতেছে কত 1, আর লাস্ট ভ্যালুটা হচ্ছে 4। সো এটা মাথায় রাখেন, যেটা লাস্ট ভ্যালু 4 আর এটা হচ্ছে 3। ওকে, সো এটা আমাদের ফার্স্ট ভ্যালু 1, লাস্ট ভ্যালু হচ্ছে আমাদের 3, ইনক্রিমেন্ট হইতেছে 1 করে, এটা আপনারা দিলে হবে না দিলে হবে, গেল এটা। এবার দেখেন জেডটা আমি দিব, এবার জে এর ভ্যালু হিসেবে আমি এটা ডিক্লেয়ার করব। ফার্স্ট ভ্যালু ছিল 1, লাস্ট ভ্যালু ছিল 4, এবং ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে, আমরা এটা আমাদের এত। ওকে, সো এটা আমাদের সলভ। নিউমেরিক্যালি চাইলে নিউমেরিক্যালি দিয়ে দিবেন, ক্লিয়ার। ওকে স্যার, তাহলে আমাদের মোটামুটি 7 নাম্বার প্রবলেমটা মোটামুটি সলভ হলো। এরপরে আছে 8 নাম্বার প্রবলেমটা। এখন 8 নাম্বার প্রবলেমটা আপনি একটু দেখেন, আপনাদেরকে এই কোশ্চেনগুলো আমি মানে এই পিকটা এবং ওই দ্বিতীয় পিকটা এগুলো সব আমি ইয়েতে দিয়ে দিব, লিঙ্কে দিয়ে দিব। ওকে, যাতে দেখে নিতে পারেন, সাথে প্রয়োজনে ইয়েগুলো দিয়ে দিব, মানে কোশ্চেনগুলো অ্যাড করে দিব মিড টার্ম এবং ফাইনাল সেমিস্টারের। ওকে, 7 নাম্বার শেষ। 8 নাম্বার হচ্ছে আমাদের এখানে। সো এখানে প্রবলেমটা একটু দেখেন, এখানে হচ্ছে এখানে কিন্তু সাম, দেখেন এটা কিন্তু সাম, যে 1 প্লাস আবার 1 প্লাস 1/2 প্লাস 1 এরকম করে আসছে। সো এটা যদি আমরা করতে চাই, তাহলে দেখেন উপরে কিন্তু 1, উপরে সবগুলো 1, তাহলে আমাদের সামেশন সিরিজের উপরে 1 থাকবে। ওকে, সাম, সো এটার আমাদের উপরে থাকবে 1 1 আপনারা অন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, আমি যে হিসেবে ডিক্লেয়ার করতেছি, ঠিক আছে। তো এইখানে আমাদের একটু কথা আছে, এখানে আমরা আই হিসেবে আরেকটা ভেরিয়েবল, আরেকটা জিনিস আমরা নিব, আই ইকুয়াল 1, এবং আই এর লাস্ট ভ্যালুটা আমাদের চলবে কত পর্যন্ত, আমরা এটা দেখে নিই, লাস্ট ভ্যালুটা আমাদের কত পর্যন্ত চলবে, 20 পর্যন্ত। মানে এটা কিন্তু নিচে কিন্তু দেখেন যে হিসেবে আমি ডিক্লেয়ার করছি, বাট এখানে আমি আই কে দিয়ে আরেকটা লুপ কন্টিনিউ করব, যার কারণে আমি এখানে 20 দিয়ে দিছি। ওকে, সো এটা থেকে আমাদের 20 দিই, আই এর লাস্ট ভ্যালুটা আমাদের 20 দিলাম, এন্ড ইনক্রিমেন্টটা হবে 1 করে, এটা আমাদের দিলে হবে না দিলে হবে। এবার আমি জে এর উপরে আরেকটা লুপ চালাবো, জে এর মানটা দিব এখানে, জে এর মানটা শুরু হবে কোথা থেকে, শুরু হবে 1 থেকে, চলবে আমার কত পর্যন্ত, আই পর্যন্ত চলবে আমার, আই পর্যন্ত। এখন দেখেন আই পর্যন্ত চলে, আই এর লাস্ট ভ্যালু কত 20 না, তাহলে আই পর্যন্ত চলে একদম 20 পর্যন্ত চলবে জে এর ভ্যালুটা। ওকে, সো এটা আমার লাস্ট ভ্যালু, এন্ড ইনক্রিমেন্ট এটা দিয়ে দিলাম। ওকে, এটা আমাদের মোটামুটি সলভ, দেখেন এটা এসে পড়ছে। সো নিউমেরিক্যাল চাইলে নিউমেরিক্যালি দিয়ে নেবেন। ওকে, তাহলে আমাদের এই প্রবলেমটা সলভ। এখন এই প্রবলেমটা আসলে সলভ, এটা একটু আপনারা ইয়া করে দেখতে পারেন, যে প্রথমে আমাদের কি ছিল 1, তো এবার দেখেন জে এর আমাদের ফার্স্ট ভ্যালু কত, জে এর আমাদের ফার্স্ট ভ্যালুটা কত, দেখেন জে এর আমাদের ফার্স্ট ভ্যালুটা চলতেছে 1, তো জে এর ভ্যালু যদি 1 হয়, তাহলে জে এর কন্ডিশন চেক করবে কার সাথে, এই আই এর সাথে। আই এর ভ্যালু কত, আই এর ফার্স্ট ভ্যালু কত 1, তো 1 ইজ লেস দেন অর ইকুয়াল 1, তাহলে কন্টিনিউ হবে লুপটা, তাহলে এখানে ফার্স্ট ভ্যালু হবে 1। আবার দেখেন এবার 2 হবে, এবার আমাদের কি হবে, জে এর ভ্যালুটাকে 1, মানে জে এর ভ্যালুটা 1 বৃদ্ধি পাবে। তো জে এর ভ্যালু যদি আমাদের 1 বৃদ্ধি পায়,
জে ভ্যালু যদি 1 বৃদ্ধি পায় তাহলে এখানে 1, এখন এটা কি 2 কন্টিনিউ হবে কিনা, এখানে আমার কন্ডিশন চেক করব কার সাথে, আই এর সাথে। এবার এখানে তো আইটা বৃদ্ধি পাবে, আই কত হবে 2, এবার 2 আবার হবে, লুপ চলবে, তাহলে 1/2, তাহলে 1/1/2 এরকম করে কন্টিনিউ হইতে থাকবে লুপটা। ঠিক আছে, এটা আপনারা একটু কষ্ট হলে এটা আপনারা মেমোরাইজ করে রাখতে পারেন। এখন আমি লাস্টে যে 3টা প্রবলেম করেছি, বিশেষ করে 7, 8 আর 9 আর হচ্ছে 2 নাম্বার, 7, 8, 9, 2 নাম্বার, এগুলো আপনারা একটু লাস্টের দিকে কষ্ট করে হলে একটু মেমোরাইজ করে রাখবেন। ওকে, কারণ এর বাইরে আর কোশ্চেন আসার সম্ভাবনা নেই। ওকে, এরপরে আমাদের আসছে কত নাম্বারটা, এরপরে আছে আমার 9 নাম্বারটা। 9 নাম্বার প্রবলেমটা, আর একটা প্রবলেম আছে, এটা 2 নাম্বার প্রবলেমটা। ঠিক আছে, তো আগে আমরা 9 নাম্বার প্রবলেমটা করি, তারপরে 2 নাম্বারটাতে যাই। দেখেন এখানে আমাদের গুণ আছে মাঝখান দিয়ে, কিন্তু এটা মাঝখানে যোগ ছিল, এবার আছে গুণ। তাহলে আমাদের প্রথমে যোগ করছে, তারপরে গুণ করছে, তাহলে গুণটা পরে করছে, এই জন্য আমাদের গুণটা আগে লিখে ফেলতে হবে। সো 9 নাম্বারটা আমাদের আগে প্রোডাক্ট লিখে ফেলতে হবে। যদি আমরা নিউমেরিক্যালি চাই তাহলে আমরা নিউমেরিক্যালি দিয়ে দেবো, এন প্রোডাক্ট লিখবো, এন সরি, তাহলে এখানে আমাদের এন প্রোডাক্ট। ওকে, এন প্রোডাক্ট দিব। এন প্রোডাক্টের পর দেখেন, এন প্রোডাক্টের পরে আমাদের সাম হবে, আমরা সাম করব। এখন এইটার সিরিজটা আবার একটু খেয়াল করেন যে সিরিজটা এখানে কি আসতেছে। আচ্ছা, সাম তো আমরা এখানে করব, সাম করার আগে একটা কাহিনী মনে হয় আছে, দাঁড়ান একটু দেখে নিই প্রবলেমটা কই। আচ্ছা, এইখানে দেখেন, এখানে 1, এখানে 1, এখানে 1 এরকম করে যোগ হয়েছে, মানে প্রত্যেকটা টার্মের প্রথমে 1 যোগ হয়েছে। তো আমরা সিরিজটা বানাবো 1/2 থেকে শুরু করে, 1/2, 1/3, মানে 1/2, 1/3 এরকম করে। তো সামনে যে 1টা আসছে, এই 1টা আমরা আগে একটু লিখে নিব, সামনে এটাকে আগে আমরা সামের আগে লিখে নিব। তাহলে 1টাকে ও সবসময় আগে যোগ করে নিবি 1, কারণ 1টা দিয়ে আমরা সিরিজ মিলাতে পারতেছি না। এবার দেখেন 1/2, তার মানে এখানে 1 আমাদের জে নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, মনে করেন জে দিলাম, 1/j দিলাম। এবার এইখান থেকে আমি ভেরিয়েবল কন্টিনিউ করব। যদি আমি ভেরিয়েবল কন্টিনিউ করি তাহলে আমাদের কি হবে, আমাদের এখানে দেব জে, এবং জে এর ফার্স্ট ভ্যালুটা কত থেকে শুরু হবে, জে এর ফার্স্ট ভ্যালুটা আমাদের শুরু হবে, জে এর ফার্স্ট ভ্যালু আমাদের কত আছে এখানে, ওকে দেখে নিই। আচ্ছা, ওকে, সো এটা আমাদের হচ্ছে 1/2, 1/2, 1/3 এরকম করে আছে। তাহলে এটাকে আমরা করতে পারি এরকম, 1 যদি 1 আচ্ছা 1 ডিক্লেয়ার হয়েছে, এন্ড এটাকে আই হিসাবে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, হচ্ছে মনে হয়েছে। এখানে আমাদের আই হিসাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আই এর জন্য আমি আরেকটা কন্ডিশন নেব, কারণ আমি আই দেবো, মানে আই এর ভ্যালুটা শুরু হবে কই থেকে, 2 থেকে, আমার লাস্ট ভ্যালু চলবে কত পর্যন্ত, মেবি 10 পর্যন্ত। ঠিক আছে, ওকে, দাঁড়ান দেখি এটা রান করে কিনা কোডটা। এই কোডটা একটু পেঁচানো, দেখেন আমি 1টাকে আগে কেন দিলাম, কারণ আমি প্রত্যেকটার জন্য 1 সামের আগে যোগ করছি, এরপর আমি এই টার্মগুলোকে সাম করতেছি। গুণ তো পরে করবে, সাম করার পরে তো গুণ করবেই। তো আমি এখানে i/j লিখলাম। তো এখানে j এর ভ্যালুর পরিবর্তে এখানে আমি কি করলাম, i এর ভ্যালু ডিক্লেয়ার করার সাথে সাথে 1 দেওয়ার সাথে সাথে এখানে লাস্ট ভ্যালুটাকে আমি i হিসেবে ডিক্লেয়ার করলাম। লাস্ট ভ্যালুকে আমি i হিসেবে ডিক্লেয়ার করার পর এই পাশে দেখেন i এর জন্য আবার আমি আরেকটা ভেরিয়েবল নিছি, লাস্ট ভ্যালুকে i দিছি। আপনারা চাইলে এখানে আবার একটা 1 দিয়ে দিতে পারেন, যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হিসেবে এখানে 1, আচ্ছা না দিলে হবে 1টা। এরপর আমি 1টাকে এখানে দিলাম, আইটাকে দিলাম, আইকে আমি শুরু করলাম 2 থেকে, আমি চলবে 10 পর্যন্ত, আশা করি চলবে এটা। ওকে, সো এবার দেখেন এই যে এখানে একটা ব্লু কালার আছে থার্ড ব্র্যাকেট, তার মানে এখানে আরেকটা থার্ড ব্র্যাকেট হবে। আচ্ছা, এখানে আরেকটা থার্ড ব্র্যাকেট দিতে হলে এখানে চাইতেছে কোন একটা ডিজিট দিতে হবে। সো আমরা এখানে 5 ইউজ করি, আশা করি এবার কোনো সমস্যা নেই। নিউমেরিক্যালি প্রোডাক্ট সাম কোথায় কল করলাম, আচ্ছা নিউমেরিক্যালি টাইম বাদ দিয়ে দিচ্ছি, এটা রান করে কিনা। আমি 1টা দিয়ে দিই। ও আচ্ছা, যেখানে ভুলটা করছি আমি বুঝতে পারছি, ভুলটা কোথায় আমি বুঝতে পারছি। দেখেন এখানে আমি এই যে এটা যে দিলাম, তো এটাকে আমার ক্লোজ করে দিতে হবে এইখানেই, দেখেন এবার ঠিক আছে। এই যে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, ভালো করে একটু মাথায় রাখেন। এখানে এন্টার জন্য তো ঠিক আছে, এই যে এই থার্ড ব্র্যাকেটটা আমার এখানে ক্লোজ করতে হবে, আর এই থার্ড ব্র্যাকেটটা আমি এখানে ক্লোজ করলাম। এবার আমি নিউমেরিক্যালি দিলে মেবি আসবে, দেখেন ডাবল স্ল্যাশ এন ইস কাজ করছে কোড। তাহলে এই কোডটা আমাদের কাজ করলো। ওকে, তাহলে এটা আমাদের 9 নাম্বার শেষ। এবার আমাদের আসতে হবে 2 নাম্বার প্রবলেমটাতে। সো 2 নাম্বার প্রবলেমটা এবার একটু খেয়াল করেন কেমন দেওয়া, 1 + 1/4, 1 + 1/4 + 1/9, 1 + 1/4 + 1/9 16 এরকম করে 100 পর্যন্ত দেওয়া আছে। দেখেন এই প্রবলেমটা, মানে এই প্রবলেমটা আর হয়েছে আপনার এই যে এই প্রবলেমটা কি সেম না, শুধু এখানে 4 হয়েছে, এখানে 4 ছিল, এখানে 9 হয়েছে, এখানে 4 হয়েছে, এখানে 9 হয়েছে। তাহলে এই প্রবলেমটা একদম সেম প্রবলেম। আমি এটা পরে করানোর কারণ হচ্ছে একমাত্র এটাই, আমরা এখান থেকে এটা সরাসরি কপি করে দিতে পারবো, কিন্তু একটু চেঞ্জটা কই একটু বলতেছি। দেখেন ওকে, সো এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে চেঞ্জটা কই দেখেন, এই প্রবলেমটাতে আমার এখানে ছিল কত 1/1/2 1/3 করে এরকম, আর ওই প্রবলেমটাতে ছিল 1/9 করে।
1/4 ছিল, তারপরে 1/9 হয়েছে, তার মানে স্কোয়ার হয়ে গেছে এই প্রবলেমটাতে। দেখেন এই প্রবলেমটাতে এটা আমাদের কোন একটা সেমিস্টার ফাইনাল আসছিল, এটা এসে স্কোয়ার হয়েছে। দেখেন ওই আগের ইয়েটাতে স্কোয়ার হয়েছে, তাহলে ভেরিয়েবলের উপরে জাস্ট আমি স্কোয়ার বসিয়ে দিলে আমার কাজ শেষ। ওকে, সো এখানে ভেরিয়েবলকে এর উপরে আমি একটা স্কোয়ার বসিয়ে দিই 2, দেন আমাদের দেখেন কাজ শেষ। সো এটি আমাদের অ্যান্সার, বুঝতে পারছেন? সো এই ছিল আমাদের সিরিজ প্রবলেমের সলিউশনগুলো মোটামুটি এরকম। আর এই সলিউশনগুলো তো আমি এখানে করাই দিলাম, এটা দেখতে পারেন যে কোনটা সলিউশন কেমন হয়েছে, আপনারা একটু পোস্ট করে লিখে প্র্যাকটিস করতে পারেন। আর কোশ্চেনগুলো তো আমি দিয়ে দিব ডেসক্রিপশন লিঙ্কে বা ইয়াতে থাকবে, সো আপনারা এখান থেকে করে নিন। ওকে, এখন আসেন আমরা এর সাথে সাথেই আমরা অন্য কিছু প্রবলেম সলভ করে দিয়েছি আমাদের সলিউশনগুলো, আপনার ইকুয়েশনগুলো, কারণ আমাদের অনেকগুলো ভিডিও বানানোর মতো আসলে টাইম হবে না। আর ইকুয়েশনের প্রবলেমগুলো যেহেতু অনেক কম, সো আমি এটার সাথে বানিয়ে ফেলতেছি। ঠিক আছে, ভিডিওটা বড় হলে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, দেখবেন যে আপনারা সবগুলো এখান থেকে পারবেন। এখান থেকে একটা কোশ্চেন আসবে মাস্ট, এখান থেকে দুইটা আসবে আর কি, সিরিজ থেকে একটা আসবে আর ইকুয়েশন থেকে একটা আসবে। আচ্ছা ওকে, সো ঠিক গেল, এটা হলো আমাদের ইকুয়েশনের প্রবলেমগুলো। সো ইকুয়েশন থেকে একটা প্রবলেম মাস্ট বি থাকবে সেমিস্টারে। ওকে, সো প্রথম প্রবলেমটা দেখেন কি বলছে, যে সলভ ফর y and z। এখানে একটা ইকুয়েশন দিছে, এখানে একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন আছে, and hence the functions of value y and z for x equal 3 and x equal 8। প্রবলেমটা আগে একটু ভালো করে খেয়াল করেন, আমি এই প্রবলেমগুলোকে একটু বাধা দিতেছি। ওকে, প্রবলেমটা ভালো করে দেখেন, এখানে আমাদের ইকুয়েশন আছে দুইটা, দেখেন আননোন আছে কয়টা, ইকুয়েশন কিন্তু দুইটা, আননোন আছে 1 2 3টা, মানে x y আর z, এটা 2 না এটা z। ওকে, এখন ইকুয়েশন দুইটা, আননোন আছে 3টা, এটা তো সলভ করা পসিবল না। এইজন্য এখানে বলে যে hence the functions of the value y and z, y এবং z এর মান বের করতে বলছে কখন, যখন x equal 3 হবে আর x equal কত হবে 8 হবে। এখন x এর জায়গাতে যদি 3 বসাই আর এখানে যদি x এর জায়গাতে আবার 8 বসাই, দুইটা ইকুয়েশনই, তাহলে অবশ্যই আমাদের আননোন থাকে কয়টা, দুইটা, y আর z থাকে, তাহলে y আর z এর ভ্যালুটা বের করতে হবে। সো ইকুয়েশনের প্রবলেমগুলো আমরা কিভাবে ম্যাথমেটিক্যাতে করব এটা আমরা একটু দেখে নিই। ওকে, এই প্রবলেমটা আগে ম্যাথমেটিক্যাতে করি। সো আমরা ফার্স্টে যেহেতু ইকুয়েশনের একটা মান মানে ডিনোট করে করতে হবে, মানে x এর একটা ভ্যালু দেওয়া আছে, এটাকে আমাদের বসাইতে হবে। সো এটার জন্য আমরা একটা জিনিস ধরে নেব, এখানে আপনারা সলিউশন ধরতে পারেন অথবা আমরা সলভ ধরি, সংক্ষেপে সলভ ধরি। আপনারা এখানে যে কোনো কিছু লিখতে পারেন, আপনাদের নামও লিখতে পারবেন, সমস্যা নেই। সো আমি সলভ দিয়ে করতেছি বিকজ এটা অনেক শর্ট আছে। এন্ড ইকুয়েশন সলভ করার জন্য আসলে এটা হয়েছে কি, যে আমাদের এটা ডিক্লেয়ার করতে হয়েছে সলভ, SOLV, সলভ ম্যাথমেটিক্যাতে, এন্ড দেন থার্ড ব্র্যাকেট। এখন আমরা ইকুয়েশনটা লিখবো, ইকুয়েশন আমাদের কয়টা, দুইটা। সো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। সো ইকুয়েশনটা কিছু আমি একটু দেখে নিই। ইকুয়েশনটা কত ছিল, x + 2y + z, আর এখানে হচ্ছে 2x + y + 3z, x + 2y + z। ওকে, তাহলে এখানে হবে আমাদের x প্লাস, ও আচ্ছা আমার কাছে তো এটার খাতাটাই আছে, আমি তো খাতা দেখে করতে পারি, সরি আচ্ছা কোশ্চেনগুলো তো লেখাই আছে। x + 2y + z, x + 2y প্লাস হলো z। এন্ড এইখানে আপনারা দুইটা জিনিস করতে পারেন, এখানে আছে ইকুয়াল দিয়ে একটা ভ্যালু দেওয়া আছে, এখানে আপনারা ইকুয়াল দিয়ে একটা ভ্যালু দেওয়া আছে 5 দেওয়া আছে। তো ম্যাথমেটিক্যাতে প্রবলেম সলভ করতে হলে আসলে ইকুয়াল দেওয়া হবে না, এটা ইকুয়াল দিতে হবে। আর এখানে আপনারা ডাবল এন্ড দিতে পারেন অথবা এখানে আপনারা কমা দিতে পারেন। সো আমি কমা ইউজ করতেছি। ওকে, 2x + y + 3z, 2x + y + 3z ইকুয়াল আমাদের আছে 7। ওকে, সো এটা আমাদের ক্লোজ হয়ে গেল। এখন আমাদের ভেরিয়েবল এখানে কয়টা আছে, মানে আননোন কয়টা আছে, x y, তাহলে সরি x, y, z ভেরিয়েবল আছে আমাদের মোটামুটি, তিনটা। x y z দিব, এখানে আমরা এটাকে ক্লোজ করে দিব, এন্ড এটাকে থার্ড ব্র্যাকেট দিব। এখন দেখেন এটা কিন্তু আমাদের ভ্যালু বের করা যাবে না, কোনোভাবেই পারবো না, কারণ আননোন আছে তিনটা, ইকুয়েশন দুইটা। তো এটা সলভ করতে হলে আমাদের কি করতে হবে, এখানে যে সল লিখছি আমরা x এর ভ্যালুটাকে বলে দেবো যে এই সলের ভিতরে, মানে ইকুয়েশনের ভিতরে x এর এই ভ্যালুটা বসাও। ঠিক আছে, সো আমরা সল দিব, এখানে একটা স্ল্যাশ দিব, এখানে একটা ডট দিব। এটা দেওয়ার পরে আমরা যেইটার ভ্যালুটা আমরা দিতে চাচ্ছি আর কি, কার ভ্যালু দিতে চাচ্ছি, x এর ভ্যালু। সো আমরা লিখব x, এখান থেকে আমাদের ওই যে একটা অ্যারো চিহ্ন দিতে হবে। তো অ্যারো চিহ্নটা ম্যাথমেটিক্যাতে ক্রিয়েট করার জন্য ফার্স্ট আপনারা মাইনাস দিবেন, তারপর শিফট চাপ দিয়া এই যে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে আর কি, এটাকে আপনারা চাপ দিয়া স্পেস বারটা চাপ দেন, তাহলে হয়ে যাবে। তাহলে আমাদের x এর ভ্যালুটা ফার্স্ট বলছে মানে 3, x এর ভ্যালু কত হলে 3 হলে, তো এখানে আপনারা 3 দিয়ে দেন। সেকেন্ড হইছে আবার আপনারা এই সলটাই লিখবেন। একটা জিনিস খেয়াল করবেন, আপনি এখানে সল যেভাবে লিখবেন এখানে ঠিক ওইভাবে লিখবেন, ডট এখানে x, এটা হচ্ছে আমাদের 5 না সরি 8। সো এটা করার পরে এখানে আপনারা চাপ দেন, এন্ড আমাদের ইকুয়েশন সলভ হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমাদের প্রবলেম সলভ। এখানে কি বলছে, সলভ ইকুয়েশন মে নট গিভস সলিউশন ফর অল সলভ ভেরিয়েবলস। ও আচ্ছা, এটা এখানে সলভের ভ্যালুগুলো করতে পারবে না, এটা আমাদেরকে বলে দিচ্ছে যে এটা আসলে সব ভেরিয়েবলের সলিউশন করতে পারবে না, কারণ এখানে ভেরিয়েবল আছে 3টা আর আমাদের এখানে ইকুয়েশন আছে 2টা, এটার জন্য। এখন দেখেন এটার সলিউশনটা যদি করি, আলটিমেটলি আমরা যদি ওই যে গাউসিয়ান এলিমিনেশন বা অন্য পদ্ধতিতে করি, তাহলে আমাদের মোটামুটি এরকম একটা সলিউশন আসে যে y ইকুয়াল আসবে যে 8/5 x বাই এত। কিন্তু তারপরে কিন্তু আমাদের আরেকটা সলিউশন, মানে আমাদের আরেকটা অ্যান্সার চাইছে। ঠিক আছে, আচ্ছা এইটা যদি আপনারা অ্যান্সারটা না চান, মানে এই অ্যান্সারটা যদি আপনারা না লিখতে চান, তাহলে আপনারা এখানে একটা সেমিকোলন ইউজ করবেন। এখানে একটা সেমিকোলন ইউজ করলে আপনাদের এই অ্যান্সারটা শো করবে না। দেখেন এখন আর কিন্তু অ্যান্সারটা ওই একটা অ্যান্সার আসছিল ওইটা শো করে নেই, সো আপনারা এটা না দিলে অ্যান্সারটা শো করবে।
সো ওকে, অ্যান্সারটা আসুক, আমি চাইতেছি এইটু আসুক এন্ড এইটা আসুক। এখন দেখেন এইখানে আমাদের ওয়াইয়ের একটা মান আসছে, জেড এর একটা মান আসছে। এখন দেখেন এক্স এর মান যখন 3 হয় তখন ওয়াইয়ের মানটা আসলে কত হয়? ওয়াইয়ের মানটা যদি আপনি এখানে 3 বসান, ক্যালকুলেট করেন, এটা এতটুকু ক্যালকুলেশন দিয়ে ক্যালকুলেট করেন, দেখবেন যে 1 আসে। আবার এটার মধ্যে 3 বসান এক্স এর মানটা, দেখবেন যে এটা আসলে কত আসে? 0 আসে। এন্ড এক্স এর মানটা যখন 8 বসাবেন তখন এইটা 0 আসবে আর এটা আসবে -3। ওকে, সো এটা ছিল সলিউশন। আর ইকুয়েশন সলভ যদি শুধু করতে বলতো, মনে করেন শুধু সলভ বলতে, তাহলে এই সলভ ইকুয়াল এটা দেওয়ার দরকার ছিল না, এগুলো দেওয়ার দরকার ছিল না। তাহলে আমাদের এই যে মোটামুটি এগুলো দেওয়ার দরকার ছিল না, এই পার্টটুকু দেওয়ার দরকার ছিল না। সলভ দিয়ে আপনার এরকম একটা ইকুয়েশন লিখতেন, এরকম ইকুয়েশন লিখলে সলভ হয়ে যেত। এখন কথা হচ্ছে এখানে ইকুয়েশন দুইটা আননোন তিনটা, তাহলে সলিউশন আসলে করা যেত না। মনে করেন যে এখানে আননোন দুইটা দিয়ে যদি ইকুয়েশন বানাইতেন তাহলে কিন্তু সলিউশন করা যেত। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট প্রবলেম শেষ ইকুয়েশনের। সেকেন্ড প্রবলেমে আসেন, যে সলভ দ্য ফলোইং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ফর wx y and hence the determinant the solution when x equal 1 এবং z equal 5 এবং z equal 2। সো এইটা আর এই প্রবলেমটা সেম টু সেম প্রবলেম। আপনারা চাইলে নিজেরা এটা প্র্যাকটিস করে দেখতে পারেন, যেটা নিজেরা পারেন কিনা। ওকে, আচ্ছা, তারপর আমি এটা করে দিতেছি, করতে বেশিক্ষণ লাগবে না। সো করে দিচ্ছি। ওকে, সো এটা আগের মতো আমরা সলভই লিখবো। সলভ লিখলাম মনে করেন, এন্ড আমরা ইকুয়াল দিলাম। এখানে অবশ্যই আমরা সলভ দিব। দেন আমরা থার্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, এন্ড আমরা ইকুয়েশনগুলো লিখব হচ্ছে wx + y + w + x + y + w + x + y + z ইকুয়াল আছে ফ্রি। ওকে, কমা দিব। তারপরে আপনার আছে 2w + 3x + 4y প্লাস আছে 5z ইকুয়াল হচ্ছে 10 and w minus x minus y plus z plus z equal 4। তাহলে আমাদের তিনটে ইকুয়েশন আশা করি লেখা হয়েছে। আচ্ছা, ওকে, সো এটা কমা দিবে। এখানে আমাদের আননোন কয়টা আছে? আননোন আছে 4টা, 1 2 3 4টা। তো আননোন আছে, প্রথম আছে w, তারপরে আছে x, তারপর আছে y, তারপর আছে z, তারপর আছে z। ওকে, এটা গেল। দেন এটা আমরা দিলাম থার্ড ব্র্যাকেট। এন্ড একটা জিনিস খেয়াল করেন, এখানে সবগুলো জিনিস আমি কিন্তু ছোট হাতে লিখছি। আপনারা যদি এইখানে ছোট হাতে লেখেন, এখানে বড় হাতে লেখেন, তাহলে কিন্তু আসলে ভেরিয়েবলটা হবে না, তখন আবার কোড রান করবে না। ওকে, এটাকে সলভ করতে বলছে কার রেফারেন্সে? যখন আমাদের z = 1, z = 5 আর z = 2। তাহলে এটা আমরা কি করব? আমরা নিচে আসবো, এখানে আমরা আবার সলভ লিখবো, সলভ, দেন আমরা স্ল্যাশ দিব, ডট দিব, এখানে আমরা z লিখবো, এটা লিখবো। এখন ফার্স্ট ভ্যালুটি হচ্ছে 1, তারপর হচ্ছে 5। এখন এটা দেখেন, এটা আমি বারবার কপি করে দিই, বারবার লেখার তো দরকার নাই। এখানে কপি দেই, দেন এটা কপি পেস্ট দিয়ে দিই। এখানে এসে কত আসছে? ফার্স্ট ভ্যালু 152 1 5 আর এটা হচ্ছে কত 2। সো এটা আমাদের সলভ। দেখেন, আশা করি সলভ হবে। আচ্ছা, কোন একটা প্রবলেম দেখা দিস, কোন একটা প্রবলেম আছে। এটা আমাদের কি বলছে? এখানে আমাদের আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি। ও আচ্ছা, এই যে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে নিই। ওকে, এবার ঠিক আছে। ওকে, সো এটি হচ্ছে আমাদের সলিউশন। দেখেন এখানে x এর একটা সলিউশন দেখেছি এরকম, y এর একটা সলিউশন, z এর একটা সলিউশন। ঠিক আছে, সো তো আমরা যদি এইটাকে না চাই তাহলে আমরা এখানে একটা সেমিকোলন ইউজ করে দিতে পারি, ওই রেজাল্টটা না চাইলে। সো আমাদের এরকম একটা ভ্যালু আসবে মোটামুটি। ঠিক আছে, তো আমাদের এরকম একটা ভ্যালু প্রোভাইড করবে। ওকে, এখানে কি কোনো প্রবলেম আছে? এখানে z = 1 বলছিল, z = 1, z = 5, z = 2 /0। ওকে, এখানে তো সমস্যা নাই, দেখতেছি না। আচ্ছা, ওকে, আশা করি যে এটা ঠিক আছে। দেখি সলিউশনটা তো এখানে আসছে, এটা তো সলিউশনটা বুঝতে পারছি, বাট সেম জিনিসই তিনবার দেখাইলো, কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। ও টু ইকুয়াল তো, আচ্ছা 1 হইলে অ্যান্সারটা এরকম আসে আর কি, 1 হইলে এরকম আসে, 5 হইলে এরকম, আর 2 হইলে এরকম মেবি। ঠিক আছে, ওকে, তাহলে ঠিক আছে, আপনাদের এটাই হচ্ছে সলিউশন। আর এরপরে যেটা আছে এটা আমরা একটু দেখি। আমাদের 2 নাম্বার চলে গেল, 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল, 3 নাম্বারটা। এখন 3 নাম্বার আর 4 নাম্বারটা অনেকটা কাছাকাছি। সো আমি 3 নাম্বারটা সলভ করে দিতেছি, এটা আমাদের কোনো একটা মিডিয়া আসলো। আচ্ছা, 3 4 আমি দুইটি করে দিতেছি, সমস্যা নেই। ওকে, সো এরপর একটা আসেন,
এরপরটাতে একটু অন্যরকম আছে এটা। তো এটার মধ্যে আমাদের কি বলছে সলিউশনটা দেখেন, এখানে আমাদের সলভ করতে হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে, এইখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, দুইটা ইকুয়েশন দেওয়া আছে। এখন দুইটা ইকুয়েশনে কিন্তু মান বের হবে, এটা আমরা জানি, মানে হ্যান্স দ্য ফাংশন দ্য ভ্যালু। এই যে মানটা বের হবে, এক্স এর একটা মান বের হবে, ওয়াই এর একটা মান বের হবে। এক্স এর মানটা যদি এখানে বসাই তাহলে আমাদের এটা, আর ওয়াই এর মানটা বসাইলে এই এক্সপ্রেশনটার ভ্যালু কত হবে এটা আমার কাছে জানতে চাইছে। আমার কাছে কিন্তু দুইটার সলিউশন জানতে চাই না, এই দুইটার সলিউশন জানতে চাই না, সলিউশনের মানটা এটার মধ্যে বসালে কত হয় এটা জানতে চাইছে। সো এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করবো, আমরা ফার্স্টেই আগের মতো ওই এটা ধরে নেব, সলটা আমরা ধরে নেব, সমস্যা নেই। আমরা এখানে সল ধরে নেব, সল ইকুয়াল দিব, এন্ড এখান থেকে আমরা সলভ দিব, এস ও এল ভি সলভ। ওকে, এখান থেকে আমরা ইকুয়েশনটা লিখে নিই। ইকুয়েশনটা আমাদের কত ছিল, 2x + 3y = 7। সো এটা হবে সেকেন্ড ব্র্যাকেট, 2x + 3y = 7। ওকে, = 7, এন্ড এটা আমাদের কত আসলো, 3x + 4y, 3x + 4y = 10। ওকে, সো এটা গেল। এখানে ভেরিয়েবল আছে, কয়টা ভেরিয়েবল আছে, x আর হইছে y, x, y দিব, দেন এটা ক্লোজ। দেখেন এটা কিন্তু ক্লোজ, এন্ড এটা কিন্তু আমাদের সলিউশন চাই নাই। এটা যেহেতু আমাদেরকে সলিউশন, এটা যেহেতু আমাদের সলিউশনটা চাই নাই, সো আমরা এখানে একটা সেমিকোলন দিয়ে দিতে পারি। এটাকে আমরা রান করব না, আমরা রান করব এখানে স্কয়ার রুটের একটা ভ্যালু দেওয়া আছে, যে √x⁵ মাইনাস হইছে 16y। সো আমরা এখানে স্কয়ার রুটের ফাংশনটা লাগবে, s³ আর স্কয়ার রুট, এখান থেকে আমরা থার্ড ব্র্যাকেট দিব, এন্ড এখান থেকে x⁵, তো এখানে x⁵ আমরা কত লিখব, 5 লিখে দিব, এন্ড প্লাস সরি মাইনাস আছে y 16y। ওকে, সো এটা আমরা এভাবে দিয়ে দেব। এখন যে ব্যাপারটা হয়েছে, এইটার মানটা কিন্তু আমাদের বের করতে হবে। এর কারণে আমরা কি করব, এটার মধ্যে আমরা একটা স্ল্যাশ দেব। এখানে একটা জিনিস দেখেন, এখানে আমরা যেটার মানটা, যেটার ভিতরে আমরা মানটা বসাইতাম, মানে বসাইতে চাইতাম, সেটার ভিতরে আমরা এখানে কি করে দিছি, এখানে আমরা স্ল্যাশ দিছি না, এই সলিউশনের মধ্যে আমরা বসাইছি। ঠিক আছে, তো এটা যদি আমরা একটু করতে চাই তাহলে আমরা কি করব, এটাকে আমরা স্ল্যাশ দিয়ে এখানে একটা ডট দিব। ঠিক আছে, এখন আমি কার মানটা না বসাইতে চাইতেছি, এই সলিউশনের মানটা। এই জন্য আমি এখানে লিখবো হইছে সল, SOL, সল লিখবো। ওকে, সল লেখার পরে এখানে আমি এটাকে ক্লিন করার জন্য একটা কাজ করি। এখানে আমি বুঝিয়ে চাইতেছি এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এই ইকুয়েশনের সলিউশনটা এখানে রান হবে। এই জন্য আমি এখানে 1 দিয়ে দিতেছি। এই 1 দিয়ে মিন করতেছে এই 1 নাম্বার ইকুয়েশনটা, সলের এই ইকুয়েশনটা। ওকে, সো আমি জানি না যে এটাতে আসলে রান কেমন করে, দেখি কোনো সমস্যা দেখা দেয় কিনা এখান থেকে। হ্যাঁ, এখানে একটা ভুল করছি, আমি দিইনি। ওকে, ইয়েস, এখানে কিন্তু আমাদের রানটা হয়েছে, আপনারা চাইলে এখান থেকে এটার মানটা বের করে ফেলতে পারেন, মান বের করে এটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, আমি এই মানটা একটু বের করে দেখতেছি ইকুয়েশন দিয়া। সো এখানে হচ্ছে 2x + 3y প্লাস হচ্ছে 7 আর 3x + 4y = হচ্ছে 10। সো একটা সলিউশন আছে 5, একটা সলিউশন আছে y এর আসে -1 আর ওইটা আসে 5, x এর মান আসে 5। তো এখানে √5 - 16, এখানে আছে আমাদের -1। আচ্ছা, এটার মানটা এখানে দেখাইতেছে 4, বাট এটা এখান থেকে আমাদের দেখাইতেছে 3√349। তাহলে এটা রেজাল্ট একটু ভুল আসতেছে। ভুল কেন আসতেছে এটা আমরা একটু দেখতেছি, যে এটা কেন ভুল আসতেছে। ওকে, আচ্ছা, এই জিনিসটাকে আমি একটু অন্য একটা নতুন ফাইল নিয়ে এটা দেখাইতেছি। এখানে অনেকগুলো আমি সল এরিয়া দিছি, তো এটা সল দিয়ে আমার প্রবলেম হতেছে। আচ্ছা, এখানে আমি সল না দিয়ে অন্য কিছু একটা লিখি, সলিউশন দিয়ে দিই, সলিউশন 1। ওকে, স্কয়ার রুট x⁵ স্কয়ার রুট x⁵ মাইনাস 16y। সলিউশনটা বের হওয়ার কথা, এখানে কোনো একটা কিছু ভুল হইতেছে। আবার দেখতেছি আমি ক্যালকুলেটর ভুল করছি কিনা, আমি একটু চেকই করে দিতেছি, একটু লেট হইলে হোক। এখানে হচ্ছে 2 3 7 3 4 10, x এর মান আসছে 2। সরি, এর আগের সলিউশনটা আমার ভুল হয়েছিল। x এর মান আসছে 2, y এর মান আসছে 1। তো এখানে আমি x⁵, তার মানে আমার হবে 2⁵ মাইনাস 16। 2⁵ মানে ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ 4 হবে। 2⁵ মানে হচ্ছে, তাহলে আমার আস্তে আস্তে 32 থেকে 16 গেলে থাকে 16, 16 কে রুট করলে 4। অ্যান্সার ইজ রাইট। ওকে, কোড ঠিক ছিল, বাট আমি ক্যালকুলেশনটা একটু ভুল করছি। ওকে, সো এরপরে লাস্ট যে কোশ্চেনটা ছিল এটা দেখেন, এটি আমাদের আজকের ক্লাসের লাস্ট। সো এটা তো আমরা দেখেন পারলাম, একদম অ্যাকুরেটলি পারলাম। সলভ দ্য ইকুয়েশন x² + y² = 5 and এটা x - y = 1 and find the value of the expression। এটা তো এটা সেম। সো এটা আমরা কি করব, এটা আমরা জাস্ট ওই আগেরটার মতো লিখে নিব। তো আমি এক কাজ করি, আগেরটাকে কপি করে দেই। ওকে, কপি করে দিলাম। আমি জাস্ট ইকুয়েশনগুলো চেঞ্জ করব, এখানে আমরা সলিউশন না দিয়ে অন্য কিছু একটা দিব। ওকে, আচ্ছা, ওর নাম দিয়ে দিই
সমস্যা নেই। ওকে সলভ, এখানে আছে s² + y²। ওকে এখান থেকে আমার ইকুয়েশনটা চেঞ্জ করতে হবে, কজ এখানে তো ইকুয়েশন অন্যটা। সো s² + y² ইকুয়াল ইকুয়াল কত আছে, ইকুয়াল ইকুয়াল আপনার 5 এখানে, আর এখানে আছে x - y, x - y ইকুয়াল হচ্ছে 1। ওকে এখানে x হচ্ছে আননোন, এখানে যে ভ্যালুটা আমাদের বের করতে হবে এটা হচ্ছে s² + y²। তাহলে এটা হবে s² + y², আর এখানে আমি যা লিখছি এখানে আমি তা লিখবো। ওকে ওকে এখান থেকে আপনারা 1 দিয়ে দিতে পারেন ইকুয়েশন নাম্বার 1। সো আশা করি যে সব কিছু ঠিক আছে, এন্ড এটা আমি চাইতেছি না। সো ওকে ফাইন, এটা আমাদের আসলে কত, i√3। আই ডোন্ট নো যে এটা আসলে ঠিক কিনা, ক্যালকুলেশন করে দেখতে হবে। i√3 এরকম আসে। দেখেন এখান থেকে আপনারা যদি এটা জান x এর পরিবর্তে আপনারা y বসাতে পারেন, বা y এর পরিবর্তে x বসান, তাহলে s² + s², তাহলে 2s² আসে, 2s², তাহলে 5 হইছে 2 আসে, 5/2 কে আমি যদি রুট করে দেই, √5/2, এটা আমার আসতেছে এত, এন্ড এটাকে আমি কি করব, অ্যানসারে রুট করব। দেন আমি যে অ্যানসারটা পাইছি এই অ্যানসারকে আমি স্কয়ার করে দেব, এটা x এর মান পাইছি, এন্ড y এর মানটা তো আমি মেবি সেমই পাবো। আচ্ছা ওকে এটা আমি সলিউশন করে দেখিনি, এটা আপনারা সলিউশন করে দেখবেন। তো এটাই ছিল আজকে আমাদের মোটামুটি সিরিজ সলিউশনের যে প্রবলেমগুলো এগুলা, আর লাস্টে করেছিল আমাদের ইকুয়েশন সলভার। তো এখানে যে প্রবলেমগুলো সলভ করছি এর বাইরে আপনাদের আর কোনো প্রবলেম একটাও সলভ করতে হবে না। আশা করি এই প্রবলেমগুলো সলভ করলে এখান থেকে 2টা কোশ্চেন 100% কমন পাবেন। ওকে সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আমি আরেকটা ক্লাস নেব গ্রাফের উপরে, কারণ গ্রাফটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর এটা যেটা আমরা সবচেয়ে বেশি ভুল করি। সো গ্রাফের ক্লাসটা করলে আমাদের মোটামুটি লেভেল প্রায় 70 থেকে 80% প্রিপারেশন হয়ে যাবে। এরপরে আমাদের যে জিনিসটা থাকবে এটা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, আর হলো আপনাদের ম্যাট্রিক্সটা। তো ম্যাট্রিক্স নিয়ে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো এত বেশি ভেজাল না, আর স্যারও পড়াইছে কম। আর সাথে আপনারা আমার এই ক্লাসটা করার সাথে সাথে আমি যে প্রবলেমগুলো এখানে অ্যানালাইসিস করে দিচ্ছি, যেহেতু আমি কোশ্চেনগুলো বিগত মিড টার্ম এমন সেমিস্টার থেকে নেওয়া, সো এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর যদি আপনারা ইয়ে করেন, অনেক কিছু ফলো করেন, তাহলে রহিমান নোটটা ফলো করতে পারেন, নোটটা অনেক ভালো হয়েছে। তো ওইটা ফলো করলে এনাফ, মোর দ্যান এনাফ। ওইটা আপনারা একটু দেখেন, আর এটা আপনারা এগুলো করার পাশাপাশি প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে আপনারা এখান থেকে আপনাদের সম্পূর্ণ পুরোই আপনারা রান করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।